এই 6 মাসের মধ্যে মা ফাতেমা স্বপ্ন দেখতে পাচ্ছে, আমার বাবা হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছেন, ও মা ফাতেমা তুমি আর দুনিয়ায় থাকিও না, তাড়াতাড়ি জলদি করে আমার কাছে চলে আসো মা, তোমার মায়া আমি আর থাকতে পারি না। মা ফাতেমা স্বপ্ন দেখিয়া সকালবেলা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অল্প একটু জবের সন্ধান করে নিয়ে আসে, সংগ্রহ করে নিয়ে আসছে। ওই জবটুকু জাতার মধ্যে পিষিয়া ফাতেমা ময়দা বানাইছে, নিজের হাতে আটা তৈরি করেছে। এবার হাসাইনকে ডাক দেয়, হুসাইনকে ডাক দেয়, দুইটা সন্তানকে ডাকিয়ে এনে কাছে নিয়ে আসে, সুন্দর করে গোসল করায়। মা ফাতেমা হাসাইনকে গোসল করাই, চোখের পানি ছেড়ে কান্দে। হাসাইনকে গোসল করায়, চোখের পানি ছেড়ে কান্দে। মা ফাতেমা হাসাইন হুসাইনকে গোসল করাইয়া নতুন জামা পরায়, চোখের পানি ছেড়ে কান্দে। ইমাম হাসাইন আর হুসাইন ডাক দেয়, কয় ও মা অন্যদিন আমাদের গোসল করাও তো তুমি কান্দো না, অন্যদিন আমাদের খাবার মুখে তুলে খাওয়াও তো কান্দো না, আজকে কেন কান্দো? আমরা হাসাইন হুসাইন তোমার কাছে জানতে চাই। ফাতেমা ডাক দিয়া কয়, ও হাসাইন হুসাইন আজকে তোমার নানার কথা মনে পড়ে গেছে, আজকে রাতে স্বপ্ন দেখতে পাইছি তোমার নানা আমারে ডাকতাছে। হাসাইন হুসাইনকে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া খাবার খাওয়াইয়া ডাক দিয়া কয়, তোমার নানার রওজার পাশে চলে যাও, খেলতে যাও। এইবার ইমাম হাসাইন হুসাইন দুইটা ভাই খেলতে চলে গেছে। মা ফাতেমা সুন্দর করে গোসল করিয়া পাক পবিত্র কাপড় পরে মা ফাতেমা তো জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার স্বামীর কাছে গেলেন। স্বামীর যা হাত দুইটা জড়িয়ে ধরে কান্দার বলে, স্বামী আমার বাবা আজকে আমারে ডাক দিয়েছে, মনে হয় আমি বাঁচব না, জীবনে যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আমারে মাফ করে দাও। আছে না, আছে না? স্বামীর কাছে মাফ চেয়ে নেবেন। জান্নাতের সর্দারিনী মা ফাতেমা বিদায় মুহূর্তে স্বামীর কাছে মাফ চেয়ে নিছে, আর আমরা অনেকে স্বামীর কাছে মাফ চাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বিছনায় যখন ঘুমাইবেন, স্বামী স্ত্রী যখন কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, ওই সময় বলবেন, স্বামী আমি এখন ঘুমাইয়া পড়ব, যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দিয়েন, তার কারণ ঘুমের মধ্যে যদি আমি মরিয়া যাই। বিছনার থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন, আপনার স্বামী গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছে, নয়তো বা কাশি নিয়ে মাঠে যাইতাছে। ও মা, স্বামী মাঠে গেল আর যদি ফিরে না আসে, আপনি বাড়িতে আসে বাড়িতে কাজ করতেছেন, যদি আপনার স্বামী আপনাকে এসে না পায়, এই জন্য স্বামীকে বাড়ি থেকে বিদায় দেবেন, স্বামীর কাছে মাপ চেয়ে নেবেন। যদি অপরাধ করিয়াই ফেলেন, আমার মা বোনরা স্ত্রী স্বামীর কাছে মাপ চাইবে, স্বামী স্ত্রীর কাছে মাপ চাইবে, এইভাবে কেউ কারোর দাবি রাখতে পারবেন না। প্রতিবেশীর সাথে আপনার দুটা কথা হয়েছে, একটু রাগারাগি হয়েছে, সাথে সাথে যান মাপ চেয়ে নেন। মাপ চান, মাপ চাইলে গুনাহ হবে না, মাপ চাইলে আরো বরঞ্চ আপনার উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? কি আছে কি আছে না? আমরা অহংকার করি, আমার কি অর্থ কম আছে, ও একটা গরিব মানুষের ভাত নাই ভিক্ষা নাই, ওর কাছে কেন মাপ চাইতে যাব? মা বোনেরা মনে করবেন না, লক্ষ কোটি টাকার থেকে, লক্ষ কোটি ভরি সোনার তাই থেকে একটা গরিবের দোয়া অনেক মূল্য। কথা বলেন ঠিক কিনা? আপনার অর্থ থাকতে পারে, আপনার টাকা পয়সা থাকতে পারে, সোনাদানা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, রূপ থাকতে পারে, চেহারা থাকতে পারে, বড় বাড়ি থাকতে পারে, কিন্তু গরিবের মতো মন তো নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? গরিবের মতো মন তো নাও থাকতে পারে। যে ব্যক্তি পাঁচতলায় বাস করতেছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও পারে। যে ব্যক্তি গাছতলায় আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, তার দোয়া 100% আল্লাহ কবুল করে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটা রোগী 6 মাসের মধ্যে পেটের ব্যথা ভালো হয় না, রাস্তা দিয়ে যাইতেছে, এই যে দুনিয়ার কত ডাক্তারকে দেখাইলাম, পেটের ব্যথা তো ভালো হয় না, যাইতে যাইতে দেখতেছে একটা গাছের নিচে একটা পাগল বসে আছে। পাগল বলতেছে, কোথায় যাও? বলে, যাচ্ছি রোগের চিকিৎসায়। কোথায় যাও রোগের চিকিৎসায়? কত ডাক্তার লাগাইলাম, কত চিকিৎসা হইলাম, কোথাও তো রোগের চিকিৎসা পাইলাম না, 6টা মাসের মধ্যে পেটের ব্যথা ভালো হয় না। এমন সময় পাগল বলতেছেন, এই দুনিয়াতে সুখী মানুষটা কে আছে? সুখী মানুষের গায়ের জামাটা পরবা, তোমার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এইবার তো রোগী বলতেছে, সুখী মানুষটা কোথায় পায়? দেখতে পাচ্ছে 10 তলাওয়ালা ফ্ল্যাটে শুয়ে আছে, ভালো দামি খাটের মধ্যে শুয়ে আছে, দামি বিস্তার মধ্যে শুয়ে আছে, দামি স্যান্ডেল, দামি পোশাক। ওই ব্যক্তির চাইতে সুখী মানুষ আর দুনিয়াতে আমার মনে হয় কেউ নাই। চলে গেছে তার
কাছে, বলে ভাই তুমি তো বড় বাড়ি দালানে উপরে বাস করো, 5 তলায় 10 তলায় বাস করতেছ, তোমার গায়ের জামাটা বড় দামি, তোমার ঘরটা বড় দামি, তোমার বিছনাটা বড় দামি, তুমি হলে সুখী মানুষ, তোমার গায়ের জামাটা একটু আমাকে দিবে। তখন বলতেছে ভাই তুমি দেখতে পাচ্ছ আমার 5 তলা বাড়ি আছে, আমার সুন্দর বিছানা আছে, সুন্দর খাট আছে, সুন্দর জাজিম আছে, সুন্দর সবকিছু আছে, কিন্তু আমার মনের কাছে সুখী না। মনের কাছে আমি সুখী না। কে বলতেছে আমি সুখী? আমি সুখী না। আমার চাইতে কষ্ট কারণ নাই। চলে গেছে পাগলের কাছে, পাগল তুমি আমাকে বলেছো সুখী মানুষ, ওই যে 5 তলাওয়ালা বাড়িতে গেলাম এই সুখী মানুষের জামার জন্য, কিন্তু সুখী মানুষ তো জামা দেয় না, তার চাইতে বড় কষ্টে আর কেউ থাকে না। বলে এই সুখী মানুষ যদি খুঁজতে চাও এই জঙ্গলের রাস্তা দিয়ে, মাছ রাস্তা দিয়ে চলিয়া যাও, যাইতে যাইতে দেখবা একটা সুখী মানুষ পাইবা, ওই সুখী মানুষের কাছ থেকে পরামর্শ নিবা, সুখী মানুষের কাছ থেকে পরামর্শ নিবা। আমি একটা ইতিহাস পড়েছি, বলতেছি। রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে চলে যাইতেছে, যাইতে যাইতে যা দেখতেছে একজন ব্যক্তি একটা ছিনা চটের উপরে শুয়ে আছে, মাথার মধ্যে একটা পাথরের বালিশ, একটা ইট দিয়ে শুয়ে আছে, আর ওই ব্যক্তিটা গায়ের মধ্যে শুধু একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, একটা গামছা ঘাড়ে আছে। এমন সময় ওইখানে শুয়ে পড়ে মনের আনন্দে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে সুখী মানুষটার কাছে, সুখী মানুষ আল্লাহর জিকির করতেছে, হায় রে আনন্দে আছে। এইবার কাছে যায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার তাকা দেখতেছেন দাঁড়িয়ে আছে, কেন এসেছো, কি জন্য এসেছো? বলে আপনি কেমন মানুষ একটু জানতে চাই। ওই ব্যক্তি বলতেছে তুমি কি মনে করতেছো আমার মাথার নিচে যে ইটার বালিশ আর আমার পিঠের নিচে যে ছিঁড়া চট আছে, কিন্তু তার চাইতে যেই ব্যক্তি 5 তলায় থাকে তার চাইতে আমি বড় সুখে আছি। আমি বড় কেন সুখে আছে জানার দরকার আছে না? কেন সুখে আছে তার কারণ যেই কলেজের মধ্যে আল্লাহর জিকির হয় তার চাইতে বড় শান্তি আর হৃদয় কিছু থাকে না। যেই ঘরে অর্থ কম, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই ঘর আলাদার মতো শান্তি আর পৃথিবীতে কেউ পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বাড়ির পরিবার সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িওয়ালাদের চাইতে শান্তি আর কেউ থাকে না। ঠিক কিনা বলেন? শান্তি যদি পাইতে চাও মাগো, শান্তি যদি পাইতে চাও, আল্লাহর কোরআনে বুকে নাও। কোরআন ছাড়া কেমনে যাব কবরে, কোরআন ছাড়া কেমনে যাব কবরে। শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও,
নামাজ ছাড়া যায় না কবরে মাগো, নামাজ ছাড়া যায় না কবরে। শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, শান্তি যদি পাইতে চাও ইস্টার জলসা ছাড়িয়া দাও। আল্লাহর কোরআন কর বুকেতে মাগো, আল্লাহর কোরআন। শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে মাগো, আল্লাহর কোরআন কর বুকেতে। শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও, শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও। আল্লাহর কোরআন কর বুকেতে, আল্লাহর কোরআন কর বুকেতে। আমার শরীয়তে পুরের মাগো কোরআন শরীফ কর বুকেতে, আমার শরীয়তে পুরের মাগো কোরআন শরীফ কর বুকেতে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন আমার মা বোনেরা, আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ফি আমানিল্লাহ। জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আপনার মেয়েদেরকে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো রেখে দিক, আল্লাহ বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, অনেক এলেম দান করুক, আপনার ঘরে আল্লাহ শান্তি দিয়া দিক, আমিন। বাবুনেরা, আমি একটা সঙ্গীত গাইব, চুপ করে শুনবেন। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। দোয়া ছাড়া ভাগ্যের চাকা, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে? ঘোরে কি? আমাদের কোন জায়গা কবর হবে কেউ বলতে পারে? পারি? কার চোখের পানিতে আল্লাহ আমাদের রহমত করবে, কার মোনাজাতে আল্লাহ আমাদের মাফ করে দিবে বলতে পারবো? পারবো নাকি বলেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন? কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন? কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন? কার কারণে করিবে ক্ষমা? কার কারণে করিবে ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবরি দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহমি পাব। কার কাঁধে চড়ে আমি কবরি দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহমি পাব। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ঠিক না বে ঠিক? আসুন এবার আল্লাহর কাছে হাত দুটি তুলি। কার কাছে? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ। কার দরবার থেকে? আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে? ফিরবে না কি বলেন? যা চাইব কার কাছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা রব্বানা মাফ করে দেন জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের শিরক বেদাতি গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সগীরা কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ এই জান্নাতের বাগানে শরীয়তপুরে, আল্লাহ শরীয়তপুরে এই জান্নাতের বাগানে তোমার রহমতের দরজায় হানা দিয়ে বসে আছি। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, তোমার বন্ধুর নামে দরুদ ও সালাম পড়েছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দরুদ ও সালাম পড়ে কালেমার জিকির করে কোরআন হাদিসের বয়ান করে আল্লাহ আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনদেরকে নিয়া তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন হানা দিয়েছি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ আজকে কোনো মন্ত্রীর দরজায় যায় নাই, কোনো ম্যাজিস্ট্রেটের দরজায় যায় নাই।
আল্লাহ কোনো ধনী ব্যক্তির দরজায় যায় নাই। আসমান জমিনের মধ্যে তোমার চাইতে ধনী, তোমার চাইতে হাকামুল হাকিম পৃথিবীর জমিনে আর কোনো জায়গায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার মনের রাজা, আপনি আমার খাদ্যের রাজা, আপনি আমার শান্তির রাজা, পৃথিবীর সবচাইতে বড় রাজা আপনি। আল্লাহ সেই রাজার রহমতের দরজায় হাত বাড়াইছি, মেহেরবানি করে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা এসেছি সফরে, আবার একদিন তোমার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কবরে। মাবুদ রে, এই জান্নাতের বাগানে বসেছি, কুরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, দুনিয়াটা মস্ত বড়, খাইলাম দাইলাম, আল্লাহ কত ফুর্তি করলাম, আনন্দ করলাম। হঠাৎ দেখতে পাইলাম এই যে সোনার যৌবন শেষ হয়ে গেল। আয় আল্লাহ, হঠাৎ দেখি পায়ার বল পাই না, হাঁটতে পারি না, চলতে পারি না, চোখের দিকে তো লক্ষ্য করে দেখি চোখের দৃষ্টি কমে গেছে। মাবুদ রে, আবার দেখতে পাইছি মাথার কাঁচা চুলগুলো পাক ধরে গিয়েছে। ও মাবুদ, আমাদের পরে যারা আসছিল তারাও কবরে চলে গেছে, আমাদের আগে যারা আসছিল তারাও কবরে চলে গেছে। মাবুদ রে, এইগুলো জীবনের ইতিহাস দেখে দেখে জান্নাতের বাগানে বসে মনে পড়ে গেল আজকে কবরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন, কবে জানি তুমি আজরাইল পাঠাইয়া আমাদেরকে নিয়ে যাবা। ও মাবুদ, জানি না কবে জানি আজরাইল পাঠাইয়া নিয়ে যাবা, জানি না। ও মাবুদ, আজরাইল আসার আগে দিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, তুমি আমাদের মনের রাজা, তুমি আমাদের দিলের রাজা, তুমি আমাদের রহমতের রাজা। মাবুদ রে, তুমি কেন মাফ করবে না? তুমি যদি মাফ না করো তোমার বান্দার উপায় থাকবে না, তুমি যদি মাফ না করো তোমার বান্দার উপায় থাকবে না। ও রহমতের আল্লাহ, আমাদেরকে কেন তুমি মাফ করবে না? আমরা তো তোমার আদরের বান্দা। আদর করে, দয়া করে, মায়া করে আমাদেরকে কি সুন্দর করে বানাইছো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে গুনাহ করলাম আল্লাহ, আজকে তওবা করেছি, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজকের থেকে নামাজ ছাড়বো না, আজকের থেকে জি বাংলা দেখবো না, স্টার জলসা দেখবো না, আজকের থেকে আর শরীয়তপুরের মাজারে যাব না। আল্লাহ, তোমার কোরআন বুকে করেছি, আর জীবনে ছাড়ব না। ও রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে, এই দুনিয়াতে যদি কোনো একটা দরজায় যাওয়া যায়, ওই দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। আল্লাহ, দুনিয়ায় কত রকমের কত দরজা আছে। ও আল্লাহ, তোমার রহমতের দরজা মাত্র একটা। তোমার একটা রহমতের দরজা থেকে তোমার বান্দাকে যদি খালি হাতে ফিরাইয়া দাও, ও আল্লাহ, আমরা যাব কোথায়? আমাদের যাবার জায়গা নাই। ও আল্লাহ, আমাদের বাঁচার উপায় নাই। মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, বান্দা রে বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দারে? বলো তোমার বান্দা যাবে আল্লাহ। তুমি যদি মাফি না করো আল্লাহ, বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার দারে? বলো তোমার বান্দা যাবে। তুমি যদি রহম করো আল্লাহ, বান্দা রে তোমার বান্দা শান্তি
পাইবে কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব, কার দুয়ারে যাব? বলে দাও তোমার মতো মাবুদ পৃথিবীতে আর কেউ নাই, তোমার মতো আপন আল্লাহ পৃথিবীতে নাই। ও আল্লাহ জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। মাবুদ রে তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? আয় আল্লাহ কোন সন্তান যদি মা বাবার কাছে অপরাধ করে, মার কাছে যদি অপরাধ করে, মা ঘাড়ে ধাক্কা দিয়া বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে। মা যখন শোনে না, কানতে কানতে আবার দরজার কাছে যায়, দরজায় ধাক্কা দেয় আর বলে মা অপরাধ আর করব না, ও মা অন্যায় আর করব না, তুমি মাফ করে দাও। এই জন্মে দুঃখিনী মা সঙ্গে সঙ্গে মা ডাকটা শুনিয়া দরজাটা খুলিয়া দেয়, সন্তানটাকে বুকে জড়াইয়া নেয়। আল্লাহ মা ডাকের কারণে, একটাবার মা ডাক দেওয়ার কারণে যদি জন্মে দুঃখিনী মা দরজা এখানে খুলিয়া সন্তানটাকে যদি বুকে জড়াইয়া নিতে পারে, ও মাবুদ রে মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। ও মাবুদ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করেছি, আমরা তোমার নাফরমানি করেছি, মেহেরবানি করিয়া তোমার রহমতের দরজায় হাত পাতিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। ও মাবুদ আমরা তোমার আদরের বান্দি, দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দিয়া আমাদেরকে তোমার কুদরতি কোলে উঠাইয়া নাও। ও মাবুদ এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা পর্দা করতে চায় না পর্দার বুঝ দান করে দাও। প্রতিদিন এসব নামাজে কোরআন তেলাওয়াত করার মহব্বত বৃদ্ধি করে দাও। ফজরের নামাজ পড়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ এই মহব্বত বৃদ্ধি করে দাও। ও মাবুদ অনেকেই মিথ্যা কথা চুগলখড়ি থেকে আমাদের রক্ষা করো আল্লাহ, অহংকার থেকে আমাদের বাঁচাও আল্লাহ, হিংসারি আমাদের অন্তর থেকে উঠায় নাও। আমরা যেন ভালো ভালো কাজ করে যেন কবরে শান্তি জোগাড় করতে পারি। আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনরা চোখের পানি ছেড়ে ছেড়ে যারা কাঁদছে আল্লাহ এই পানিটুকু কাল কিয়ামতের মাঠে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এই জান্নাতের বাগানে আমাদের চোখের পানি আমাদের পুরস্কার রেখে দিও আল্লাহ। মাবুদ রে আমাদের শরীয়তপুরের মা বোনদেরকে চোখের পানি তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীয়তপুরের মা বোনরা অনেক কোরআনের পাগল আল্লাহ, কোরআনের কথা শুনলে পাগলের মতো ছুটে আসে, বসার জায়গা পর্যন্ত দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ কাল কিয়ামতের মাঠে এক কাতারে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন
অনেক মা বোনরা অনেক কষ্ট, বুক ভরা ব্যথা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ সমস্ত ব্যথাগুলো তুমি নিবারণ করে দাও। আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে মাফ করে দাও। আল্লাহ যে সবটুকু তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। নবীজি নবীজি বলে কত কাঁদছে, ও আল্লাহ বিশ্ব নবীর জীবনী বলেছে, ও আল্লাহ আমার নবীজিকে চোখে দেখতে পারি নাই। ও বাবা, বেলাল আমার নবীর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বেলালের মতো মহব্বত যেন নবীজিকে করতে পারে আল্লাহ, এমন মহব্বত বৃদ্ধি করে দাও। মাবুদ রে, নবীজিকে জীবনে একটা বার নজরে দেখায়া দাও। আমার নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না, আমার নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। ও দয়ার নবীকে, মায়ার নবীকে না দেখাইয়া কবরে নিও না। ওই দয়ার নবী মায়ার নবীকে দেখাইয়া কলিজাটা উজালা করে দাও, শীতল করে দাও। আমার জীবনে একটা বারে যদি নবীজিকে দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত। সেই নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। হায় আল্লাহ, নবীজিকে চোখে দেখি নাই, নবীর সাহাবীদেরকেও দেখি নাই, ইমাম হাসান হুসাইনকেও দেখি নাই, মা ফাতেমাকে দেখি নাই। ও আল্লাহ, ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। তাদের পাক রওজায় কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষগুলো কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এই শরীয়তপুরের জমিনে আল্লাহ, ভোজেশ্বর জমিনে যত কবরস্থান আছে প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, জানি না কবরের মানুষগুলো কবরে কি হালে আছে, আল্লাহ তাদের কবরে কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদে ইব্রাহিমের সব আল্লাহ তুমি কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরের মধ্যে বড় অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ, আল্লাহ যারা কবর বসে হয়ে গেছে তাদের কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ অন্ধকার এই ঘরখানা তুমি বানাইছো রব্বানা, আল্লাহ ওই কবরের মধ্যে শান্তি দিয়া দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরে শান্তি দিয়া দাও। শরীয়তপুরের জমিনে যত কবরস্থান আছে সব কবরগুলো জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে অনেকেই দোয়া চাইছে আল্লাহ, অনেকেরই মা নাই বাবা নাই, মা গেছে কবরে বাবা গেছে কবরে, হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে, আমার মা বাবা তো কেমনই আছে ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে, হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আল্লাহ যাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, মেহেরবানি করিয়া এতিমদের চোখের পানি কবুল করে নাও। মা বাবার কবরে জান্নাতের টুকরা করে দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিলে সন্তানেরা এতিমেরা চোখের পানি ছেড়ে কাঁদছে, এই চোখের পানির ওসিলায় মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এতিম সন্তানেরা মা মা বলে পাগলিনী হয়ে গেছে, বাবা বাবা বলে পাগলিনী হয়ে গেছে,
হায় রে আমার মা, হায় রে আমার বাবা। ওই মা বাবা যখন আমাদের লালন পালন করেছিল, মানুষ করেছিল, লেখাপড়া করাইছিল, ওই মা বাবা কত কষ্ট করেছে। একটা কাপড় পর্যন্ত ভালো কাপড় পরতে পারে নাই, একটা ভালো খাবারও মা বাবা খায় নাই। আজকে আমাদের মা বাবা কবরে চলে গেছে, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আজকে আমাদের স্বামীরা বিদেশে, আজকে আমাদের সন্তানেরা বিদেশে, কত টাকা পাঠাইছে, আল্লাহ কত খাবার কিনে খাইতেছি, আনন্দ করতেছি। আমাদের জন্মে দুঃখিনী মা বাবাকে তো আর পাইতেছি না। আয় আল্লাহ, মা বাবার জন্য জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে দান করেছে আল্লাহ। এই দানের সওয়াব আল্লাহ তুমি মা বাবার কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতি দুধ খাওয়া, জান্নাতি মধু খাওয়াও। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকের মা আছে অসুস্থ, বাবা আছে অসুস্থ, আল্লাহ মা বাবাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, একটা আপা দোয়া চেয়েছে, তার মা অসুস্থ, প্যারালাইসিস। আল্লাহ মেহেরবানি করে আপার মাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, শেফা দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবর দিয়া দাও আল্লাহ। অনেকেরই মা অসুস্থ, বাবা অসুস্থ, মা বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। অনেকের স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। বিধবারা হাত বাড়াইছে, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ। বিদেশি স্বামীকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। লকডাউনে কামাই রোজগার করতে পারে না আল্লাহ, মেহেরবানি করে করোনা ভাইরাস দুনিয়ার থেকে ধ্বংস করে দাও। আমার বাংলাদেশের সন্তানেরা যারা বিদেশে আছে তাদেরকে সুস্থ সেবা দান করে দিও, কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। আমার বাংলাদেশের ছেলেরা আল্লাহ যারা বিদেশে আছে আমার কাছে তারা দোয়া চাই আল্লাহ, মেহেরবানি করে তাদের সুস্থ সেবা দান করো আল্লাহ। তাদেরকে সহি সালামতে আবার দেশে আসার তৌফিক দান করে দাও। কোনো বিপদ বালা মুসিবত দিও না, সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক মায়েরা দোয়া চাইছে, সন্তান বিদেশে আছে, বিদেশি সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, আমার মা বোনদের স্বামীর বিদেশে আল্লাহ তুমি সহি সালামত ভালো রেখে দিও, কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ, দোয়া চেয়েছে, অনেকের মায়ের পেটের ভাই কবরে চলে গেছে আল্লাহ, ভাইকে তুমি ভাইয়ের কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। অনেকেরই ভাই অসুস্থ, বোন অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ অনেকেরই কলিজার টুকরা সন্তান কবরবাসী হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করিয়া কলিজার টুকরা সন্তান আল্লাহ তুমি কবরে শান্তিতে রেখে দিও আল্লাহ। শিশু সন্তানগুলো যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে মার কোল থেকে ছিনিয়ে চলে গেছে আল্লাহ, এই ছোট্ট কচি কচি বাচ্চাগুলো আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের বুকের মানিকে বুকে ফিরাইয়া দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যেই ঘরে এসেছি এই শরীয়তপুরে আল্লাহ, আমার যতগুলো মা বোনেরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সব মা বোনদেরকে তুমি কবুল করে নাও। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ তুমি শান্তি দিয়া দাও। যত মা বোনরাই মাহফিলে শরিক হয়েছে তত মা বোনদেরকে আল্লাহ তুমি নসিব খুলে দাও, ঘরে শান্তি দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। বক্সের ব্যবস্থা করেছে আমার যে আপাটা আল্লাহ, আল্লাহ তার স্বামীর কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ, তার ঘরে শান্তি দিয়া দাও, বালা মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ, তার রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার যে খালার ঘরেতে এসেছি আমি খালা বলে ডাক দিয়েছি আল্লাহ, আল্লাহ খালু নাকি নামাজ পড়েন আল্লাহ, নামাজের বুঝ দান করে দিও আল্লাহ। খালার একটাই মাত্র কলেজার টুকরা সন্তান, একটাই মাত্র কলেজার টুকরা কন্যা সন্তান, বিপদ বালা মুসিবত যায় না আল্লাহ, হাতে পায়ের গিরাই গিরাই ব্যথা আল্লাহ, সমস্ত বিষ ব্যথা তুমি ভালো করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবর দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আপাকে তুমি সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার খালার ঘরে তুমি শান্তি দিয়ে দিও আল্লাহ। যেই বাড়িতে যেই জমিনে মাহফিলের ব্যবস্থা করেছে এই জমিনটাকে আমার পর্যন্ত তুমি জিন্দা রেখে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার খালারা সবাই মিলে যা দোয়া চেয়েছে, আমার খালার সন্তানেরা বিদেশে থাকে আল্লাহ, সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করে দিও আল্লাহ, কামাই রোজগারে বরকত দিও আল্লাহ, তুমি বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ। নিঃসন্তানে যারা হাত বাড়াইছে সন্তান হয় না, নিঃসন্তানকে একটা সন্তান দান করো আল্লাহ, আল্লাহ সন্তান দিয়া কলিজাটা ঠান্ডা করে দাও আল্লাহ পাক
রব্বুল আলামিন প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়ে দাও। যুবতী মেয়ে যারা এসেছে আল্লাহ, যুবতী মেয়েদেরকে আল্লাহ সময়ের জীবনী দান করে দাও, রাবিয়া বসরির মতো আমলকারী বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, এই কোরআনের মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করে আল্লাহ, সবাই এই মাহফিলের আয়োজন ব্যবস্থা করেছে আল্লাহ, প্রত্যেকেরই আল্লাহ তুমি শান্তিতে রেখে দিও আল্লাহ, ইহকাল পরকাল কামাইয়ের তৌফিক তুমি দান করে দিও। যার সন্তান মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করে দাও, ছাত্রীরা মাদ্রাসায় পড়তেছে আল্লাহ ভালো যোগ্যতা দান করে দাও, জেনারেল পড়তেছে আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ, যারা আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে তাদেরকে আল্লাহ খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কতদিন এই দুনিয়াতে থাকবো বাঁচবো আল্লাহ, সেই দিন কবে জানি আজরাইল মালাকুল মউত আজরাইল চলে আসবে আল্লাহ, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইয়া না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমার জবানে মধুর কালেমাটা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মালাকুল মউত আসবে, জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু